ভদ্রভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যান, দ্বিতীয়বার আসার চেষ্টা করবেন। বৌমা, আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? বেরান এই বাড়ি থেকে। বাবু, বৌমা এটা কি বলছে? হ্যাঁ, ও ঠিকই বলেছে। তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। আমি আমার স্বামীর পিঠে ছেড়ে কোথাও যাব না। আমি বললে এখানেই মরবো। যাবো না বললে হবে, যেতে তোমাকে হবেই। চলো বলছি, চলো চলো। এই তুই মানুষ না জানোয়ার, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোকে 3 দিন করে মানুষ করেছে, আর তুই সেই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছিস। আর তুমি আমার কেমন মেয়ে ভুলে যাও না, তুমি একদম কারো না কারো শাশুড়ি হবে। সেদিনের কথা যদি একটু ভাবতে তাহলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতে না। কাট কাট, কি হচ্ছে এটা? সিকিউরিটি? হ্যাঁ বলুন স্যার। এই অভদ্রতা সেখানে ঢুকলো কি করে? স্যার আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু ধাক্কা মেরে চলে এসছে। এক্ষুনি থানায় ফোন করো। আমার হিরোর গায়ে হাত দেয়া না, ওকে জেলের ঘানি টানে ছাড়বো। স্যার প্লিজ কাম ডাউন। আপনি তো জানেনই গ্রামের মানুষ একটু সাদাসিধে হয়, তাই এখানে শুটিং চলছে, ও হয়তো বুঝতে পারেনি। কি তুমি বুঝতে পেরেছো? তোমরা শুটিং করে যাই করো, মাকে কষ্ট দিলাম সহ্য হয় না। তুমি গিয়ে একটু সাইডে বসো, আমরা শুটিংটা সেরে নিই। সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? আমি কাকে ছবি দিলাম? ওই তো সবাই এসে তোমার ছবি তুলে নিয়ে গেল। সেলফির কথা বলছো? ঠিক আছে তোলো। দেখি মোবাইলটা। এটা কার ছবি? আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না। এই ফোনে ছবি তোলা হয়? স্মার্টফোন লাগবে। ও কোথায় পাবো, আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ পড়াশোনা করেছি। তুমি কি কাজ করো? আমি ওই লোকের মাটি পুনিশ যাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? না, আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না। আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না, যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে। হ্যাঁ, এইসব কাজ হলে আমি করবো। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেবো। তাহলে লেখো, প্রথমে 9, তারপরে 7, তারপরে 2,